বসে দাও। উফ। উম, চান্স। ইস, উফ, দুবারও ঢাল নিতে পারি নাকি? ব্যথা লাগে তো। আর একটু। ইস, আমি আর পারছি না, ছাড়ো। একটু। উফ, একটু করতে করতে আমাকে প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছে। কেন, তোমার কি ভেবে চাই না? তাই বলে এত জোরে জোরে দিবা? আদর খেতে কি তোমার ভালো লাগে না জান? না, লাগে না। তুমি খুব ব্যথা দাও। আচ্ছা, আসতে দিচ্ছি। ব্যথা দিলে সবাইকে বলে দিব কিন্তু। আচ্ছা, হয়ে গেছে। এবার একটু বুকে নাও, শক্ত করে জড়িয়ে ধরো। পারবো না, আমার সামনে পরীক্ষা, পড়তে হবে তো। তাহলে আসো, পড়তে বসো। এগুলো পড়িয়ে দিন। তুমি পড়ো, বুঝতে না পারলে আমি বুঝিয়ে দিচ্ছি। কিছুই বুঝি না, আপনি বুঝিয়ে দিন। আরে আগে নিজে তো শুরু করবে নাকি? নাকি রিডিং পড়ে শোনাতে হবে বাচ্চাদের মতো? আমাকে কেন পড়াবেন? আমার ছোট বোনকে তো খুব ভালো পড়াতেন। ওই তো আমার থেকে বেশি সুন্দর, এজন্য। আমি কে, আমাকে কেন পড়াবেন? ওই ন্যাকামে রাখো, পড়ো। পড়া ছাড়া বাড়তি কোনো কথাই বলবে না। পড়ায় মনোযোগ দাও। কিভাবে পড়বো? আপনি তো কিছুই বলে দিচ্ছেন না। 10 মিনিট দুনিয়ার কথা বলার পর অন্য বই নিয়ে বসেছে। ছোট্ট একটা সিম্পল ম্যাথ করিয়ে দিয়ে একই সূত্রে অন্য একটা অঙ্ক করিয়ে দিতে বললাম, আর ঠিক সেই মুহূর্তে, এই অঙ্ক তুমি যদি না পারো, এই স্কেলের মার দেবো পিঠের উপর। আপনি পারবেন আমাকে মারতে? অবশ্য পারবেন, কারণ আপনি তো আমাকে ভালোবাসেন না, এই জন্যই পারবেন। আমি কেবল ভালোবাসলাম, জীবনে কিছুই পেলাম না। আরে ধুর, এই আগামীকাল থেকে অন্য টিচার বাসা ডেকে এনে পড়াবো। আমি আর পারবো না পড়াতে। তা পারবেন কেন? এখন একটা সুন্দরী মেয়ে পড়াতে বলুক, ড্যাং ড্যাং করে চলে যাবেন পড়াতে। আমি তো সুন্দরী না, তাই না? মায়ের সব হাজি বাজি বলে মাথাটা দিল খারাপ করে। রাগ করে চলে এলাম, রুমে এসে ঘুমিয়ে পড়লাম। কারণ 1 সেকেন্ড ওর কাছে থাকলে দুনিয়ার কথা বলে মাথায় খাবে। স্টুপিডকে কেন বিয়ে করছিলাম শুনবেন? তাহলে শুনুন। ছাত্রীর মা আমাকে অসম্ভব স্নেহ করেন। তার মেয়েকে সুন্দর করে পড়ানোর কারণে আমাকে সেই সবসময় এক্সট্রা ভালোবাসা দিয়ে খুঁজে রাখে। আর আমিও তার স্নেহ পেয়ে আনন্দিত। তার দুটো মাত্র মেয়ে। বড় মেয়ের নাম মায়া, আর ছোট মেয়ে ছায়া। ছায়া এবার সে এসএসসি দেবে, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দেখতেও খুবই সুন্দরী। এদিকে আঙ্কেল থাকেন ঢাকার বাইরে, খুব কম আসেন বাসাতে, আর সব দেখাশোনা করেন। বাসায় যখনই ভালো কিছু রান্না হয় সবার আগে আমাকে দাওয়াত দেন, বা কোনো বিশেষ দিনে আমাকে আগে ডাকতেন। তো একদিন আঙ্কেল আন্টি আমাকে ডেকে বললেন, ম্যাগ, তোমাকে একটা কথা বলবো। আমরা ভেবে রেখেছি, আশা করি তুমি কথাটা রাখবে। জি আন্টি, অবশ্যই, আপনি বলুন। আমরা জানি তোমার বাবা মা নেই, তুমি ফুফুর কাছে বড় হয়েছ, আর সে ফুফুয়ে তোমাকে তেমন খোঁজ খবরে রাখে না। তোমার গার্ডিয়ান বলতে এখন তুমি নিজে। তাই কথাটা তোমাকে বলছি। আমাদের বড় মেয়ে মা আশাতে আমরা তোমাকে বিয়ে দিব ভেবেছি। তোমার কোনো মত না থাকলে আমরা বিয়ের কাজ শুরু করব, আর তোমাদের থাকার জন্য আলাদা বাড়ির ব্যবস্থা করব। আন্টি, আমি আপনাকে মায়ের মতো দেখি। আমার মায়ের অভাব আপনি কিছুটা হলেও পূরণ করেছেন। আপনি শুধু এটা ভেবেই রেখেছেন, নিচে আমার মঙ্গলের কথাই ভেবেছেন। তাই আমার কোনো আপত্তি নেই আন্টি।
আপনি যা ভালো মনে করেন তাই করুন। তারপর আর কি, আলাদা একটা ফ্ল্যাট পেলাম, আর সাথে পেলাম চরম লেভেলের অভিমানী একটা বউ। বিয়ের আগে মায়ের সাথে আমার তেমন কোনো কথা বা বনিবনা ছিল না, তবে জানতাম সে ছায়ার সাথে ডেইলি অভিমান করত আর না খেয়ে থাকতো। ঠিক তেমন হচ্ছে এখন আমার সাথে। ঘুম ভেঙে উঠে ছাদে কিছুটা ব্যায়াম করে ভাবলাম নাস্তা করি। মায়াকে বললাম, একটা চা দেবে? না, না কেন? বানিয়ে খান, আমি দিতে পারবো না। তোমার কিসের এত ব্যস্ততা শুনি? আমি পড়ছি, আর তাছাড়া তখন আমাকে না পড়িয়ে চলে গেলেন, আবার নিজেই ঘুমিয়ে গেলেন, মনে নেই? কেন, তুমিও কি আমার সাথে ঘুমাতে চাইছিলে? বলবো কেন, বুঝতে পারেন না? না, আমি পেটের কথা বুঝি না। থাক, বুঝতে হবে না, চা দিতে পারবো না। অজ্ঞাত সোফাতে বসে টিভি দেখছিলাম, তখন আবার মায়ের কথাবার্তা। এত সাউন্ড কেন টিভিতে? কম দিতে পারেন না? ও আচ্ছা, কমই তো। ওহ, কম? তার মানে আমি মিথ্যে কথা বলছি? আমি তো এখন মিথ্যাবাদী হব, আমি অসুন্দর, আমাকে পড়ানো যায় না, ঘুমানোর সময় ডাকা যায় না, টিভি দেখার সময় মুখে কথাও বলা যায় না। ওই ওই, সবসময় কি ঝগড়া করার জন্য গলার ভেতরে চুলকায়? তুমি না পড়ছিলে, এখন পড়া বাদ দিয়ে আমার পিছনে পড়লে কেন? আর আমি একবারও কি বলছি তুমি অসুন্দর? নিজেকে নিজে অসুন্দর বলো আর আমাকে দোষ দাও, তাই না? হ্যাঁ, সেটাই, আমি তো ঝগড়ুটে, আমার কণ্ঠে বেশ। আমি তেতো কথা বলি, আমি মিষ্টি করে কথা বলতে পারি না। বুঝছি, তুমি এখানে থাকো, আমি গেলাম বাইরে। আর হ্যাঁ, তোমার ছোট বোন আমার ছাত্রী ছিল, তুমি ছিলে না। আর সে তোমার থেকে অন্তত বেশি ব্রিলিয়েন্ট, তুমি নিজেও জানো। অন্যের সাথে তুলনা না করে মন দিয়ে পড়ো, কাজে লাগবে। এই বলে মায়ের সামনে দিয়ে হন হন করে বেরিয়ে পড়লাম। আসার সময় একবার তাকিয়েছিলাম, চোখ দুটো লাল টকটক করছে, যেন দুনিয়ার রাগ তার চোখে এসে জড়ো হয়েছে। তবুও বাইরে এলাম, সন্ধ্যা না নাগাতে বাড়ি ফিরলাম। মায়া আবার একটা থাকতে পারে না বেশিক্ষণ। আমার ধারণা, ঝগড়া না করলে ওর পেটের ভাত হজমে হয় না, এই জন্য বেচারি সারাক্ষণ লেগে থাকে। আমি আর ঝগড়া কই করি, কেবল মাত্র প্রতি উত্তর করি। না হলে ঝগড়া থামবে কিভাবে বা জমবো কিভাবে? রাতে খাবার টেবিলে বসে আছি, আর আমি ওদিকে মায়া পড়ার টেবিলে বসে বসে জিম মারছে, পড়ছে নাকি ঘুমোচ্ছে বোঝা যাচ্ছে না। এই জন্য সামনে থাকা স্টিলের চামচ দিলাম মেঝে ফেলে। তাতে কাজ হবে? কয়েক ন্যানো সেকেন্ড এর মাঝে মায়া এসে হাজির। কি ভাঙলেন? কই? আমি কি কারা যে শুনতে পাই না? মাত্র শব্দ হলো যে। আরে কই, তুমি পড়ছিলে না, এজন্য শব্দ মনে হলো। হয়তো পাশের প্লেটে। পাশের ফ্ল্যাটের শব্দ আমাদের বাসায়? যাই হোক, খাবার কই, ক্ষুধা লাগছে। আজ খাবার নেই, কেন? আজ উপোস ডে। মানে? মানে আজ খাবার নেই, না খেয়ে থাকতে হবে, না হলে নিজে রান্না করে খাবেন। এখন যাচ্ছি, আমার অনেক পড়া বাকি। রাখো তোমার ছাতার পড়া, আমার ক্ষুধা লাগছে, ভাত দাও। পারবো না, যখন আমাকে কথা শুনিয়েছিলেন মনে ছিল না? কখন? এখন আবার বলে কখন না? বাসা থেকে বের হবার আগে, ঘুমাতে যাবার আগে। আপনি তো ব্রিলিয়ান্ট না, যে ব্রিলিয়ান্ট তার হাতে রান্না খাবেন, আমি রাখতে পারবো না। মায়া, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। করছি না, আপনি করছেন ও বলছেন। আচ্ছা, কি করতে হবে বলো? আমাকে সুন্দর করে বুঝিয়ে পড়াতে হবে, আর অন্যের প্রশংসা করা যাবে না, আমার বোন হলেও না। আচ্ছা, এক শর্তে। কি? পড়ানোর সময় আজকাল আমার হাতে থাকবে, না হলে নিজেকে সার মনে হয় না। আচ্ছা। মায়াকে পড়াচ্ছি, সে কমার্সের ছাত্রী, তাকে আমি একটা হিসাব বিজ্ঞানের আয় ব্যয় বিবরণী শেখাচ্ছিলাম এবং লাভ ক্ষতি কীভাবে নির্ণয় করতে হয়। কিন্তু সে এত স্টেপের যে কিছুই বুঝছে না। লাভ ক্ষতি করার নিয়ম বারবার বলি, সে বারবার স্কুলে ভুল করে, নিজেকে করিয়ে দেয়।
তার ভুল ভুল আবারও করে, মেজাজ গেল খারাপ হলে। স্কুল দিয়ে মানে স্কেল দিয়ে দিলে হাতের ডানায় দুইটা বাহির, এমনি বাচ্চাদের মতো ব্যাঁ ব্যাঁ করে কান্না শুরু করলো। উফ! ওই, তুমি তো বুঝতেছিলে না, তাই মারলাম। আর আমি না মেরে পড়াতে পারি না, তোমার বোনকেও মেরেছি, বিশেষ না হলে কল দিয়ে শুনে নাও। আর এখন তো তোমার শিক্ষক আমি, মারতেই পারি, তাই না? কিসের কথা কথায় বলছে না, বরং কান্না করে ফ্লোরে ভিজিয়ে ফেলে। টিস্যু যা ছিল কাছে আমার ছুঁড়ে ফেলে পুরো ঘর জুড়ে। এদিকে পেটে ভাত নেই, কি যে পেট চোচো করছে, অন্যদিকে বইয়ের জ্ঞান জ্ঞান কান্না। উফ, ও সহ্য প্রিয়াতির কিচ্ছুই পেলাম না। আমি খাবো বলে আগে সব ফেলে দিয়েছে। আমি শিওর কিচেনের রান্নার কোনো চিহ্নই নেই। কি যে করে ভাবলাম বাইরে যেয়ে খাবার নিয়ে আসবো নাকি, কিন্তু মায়া তো বাইরে খাবার খায় না, আর আমাকেও খেতে দেয় না। মাথায় একটা বুদ্ধি হলো, আমি মায়ের সামনে একটা অ্যাক্টিং করতে পারি, কারণ মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। আমার যদি কিছু হয় সে ভয়ে সে সব কিছুই করবে, এই জন্য এই কাজটা আমাকে করতে হবে। মায়ের সামনে বসে মায়াকে বললাম, আমি জানি না জীবনে কি পুণ্য করেছি যে তোমার মতো লক্ষ্মী একটা মেয়ে পেয়েছি বউ হিসেবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তোমাকে রেখে চলে যেতে হচ্ছে আমার। তোমাকে আমি অনেক ভালোবাসি মায়া, আমি যদি মারা যাই আমাকে তুমি মাফ করে দিও, আর রোজ আমার কবরটা দেখে এসো, আমার আত্মার শান্তি পাবে। আমার ভালো লাগছে না মায়া, ভালো লাগছে না বলে লুটিয়ে পড়লাম ফ্লোরে খুবই সিনেমাটিকভাবে। তারপর দেখি বউ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না, কারণ মায়া জানতো আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। আমাকে জড়িয়ে ধরে দ্রুত রান্না করে চলে গেল। তারপর দেখে খাবার নিয়ে চলে এলো। কিরে, একটু আগে পেলাম না, বউ যে কীভাবে হলো? বা আমার জন্য নুডলস রান্না করে রেখেছে, এদিকে ঘ্রাণ ও সুখে মনে হচ্ছে। আও, বউ কি নাটকটাই না করলাম আমি। সে নিজের হাতে আমাকে খাইয়ে দিচ্ছে আর বলছে, আই এম সরি, আর কোনোদিন এমন হবে না। আমি বুঝতে পারিনি, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, আপনার কি আরও কিছু খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, চিংড়ি মাছ ভাজি, গরুর মাংস বোনা, ঝাল কম, কাছের মাংসের সিনার বিরিয়ানি, আর রুই মাছের কালিয়া রাতবে মায়া। বলেই আবার শুয়ে পড়লাম আর অভিনয় করলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কিন্তু এত কিছু? আর সরিষার ইলিশ, বউকে যখন সব থেকে বললো। আচ্ছা, রাঁধবো। তাহলে বলেন, কে বেশি ব্রিলিয়ান্ট আর কে বেশি সুন্দরী? অবশ্যই তুমি, কারণ তোমার রাঁধুনির হাত সেই লেভেলের, আর তোমাকে দেখতে একদম ভরা জোসো না, তবে পড়তে বসতে চেও না। আর হ্যাঁ, আমি আবার স্কেল ছাড়া পড়াতে পারি না। আমিও কিন্তু তাহলে রাতে আর রাঁধবো না, না খেয়েই শুটিং করতে হবে। কি ভাবেন আমি বুঝি না? বাংলা সিনেমা আমিও দেখেছি, বুঝলেন? আপনাকে ভালোবাসি, তাই কষ্ট দিতে চাই না। তবে আপনি যে আমাকে মেরেছেন, এই জন্য আজ আমার কাছে ঘুমাতে দেব না। আজকে আপনি পাশের রুমে ঘুমাবেন। এমন মারামারি করে স্যারকে আমার কাছে ঘুমাতে দেব না, বুঝলেন মিস্টার মেঘ ভাইয়া? অতঃপর আমি একটা দীর্ঘশ্বাস ছাড়িয়া সবিনয় নিবেদন করিয়া কাইলাম, আমি যে স্কেল ছাড়া পড়াতেই পারি না।